বিদায় খুব অদ্ভুত এক জিনিস, তাই না? আমরা না চাওয়া সত্ত্বেও বিদায় নিতে হয়, হোক সেটা ক্ষণস্থায়ী অথবা চিরস্থায়ী। বিদায় তো নিতেই হবে। পৃথিবীতে বাবা মার মতো আপনজন আর কেউ নেই। বাবা মা ছেড়ে সত্যিই দূরে থাকা অনেক কষ্টের। তবুও বাবা মাকে ছেড়ে দূরে চলে আসতে হয়, হয় ভাগ্যের সন্ধানে, নয়তো পেটের তাগিদে, অথবা কেরিয়ার গঠনের তাগিদে। যাই হোক, আমাদের বিদায়টাও সেরকম। ইচ্ছে করছে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একই বাসায় একই ছাদের নিচে থাকতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ গ্রামে যে আমাদের বাড়ি আছে সেখানে বাবা মা থাকবে। ঢাকা আসবো আসবো বলে সবসময় দিনটা গুনতে থাকি, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করতে করতে সত্যি বিদায়ের ঘন্টা বেজে গেল। সেই বিদায় নিতেই হলো। এই জন্য প্রথমে একটা গাড়ি ভাড়া করে নিয়ে নিলাম। গাড়ির ভিতরে আমাদের যা জিনিসপত্র আছে সব কিছু আগেই আব্বু উঠিয়ে দিয়েছে। এরপর এক এক করে আমরা সবাই গাড়িতে উঠতে লাগলাম। প্রথমে আমার আফু গাড়িতে উঠে গেল, এরপর জিসান সব কিছু ঠিক করে দিল। আসলে ছেলেটাকে অনেক মিস করছি। তানবীরও আইসা পড়লো, কারণ আমাদের এখনই গাড়িতে উঠতে হবে। বাবুকে আফুর কোলে দিয়ে দেওয়া হলো। আসলে বাবুরও আজকে মনটা খুব খারাপ। গাড়িতে ওঠার আগেই তানবীর নানুর সাথে একটু কোলাকুলি করে নিল, তারপর নানার সাথে কোলাকুলি করে নিল। আমার মা কান্না করতেছে, এদিকে আমার আফুও কান্না করতেছে। সত্যি এই সিনটা দেখে আমি সহ্য করতে পারি না, আমার নিজেরও কান্না চলে আসছে। বাড়ির সবাইকে এভাবে ছেড়ে আসছে, বাবুরও মনটা খারাপ। আবার সে একটা রুমে আবদ্ধ হতে হবে। এইখানে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে আমরা গাড়ি চলে যাচ্ছি। সত্যি আজকে বাবুকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। বাবু কিছু খেতেও চাচ্ছে না। আসলে আমাদেরই মন খারাপ, ও তো বাচ্চা মানুষ, ও তো আরও বেশি সবাইকে মিস করছে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম লঞ্চঘাট। এটাকে আমরা সবাই মির্জাখালের লঞ্চঘাট বলি। এরপর গাড়িওয়ালাকে ভাড়াটা মিটিয়ে দিয়ে আমাদের জিনিসপত্রগুলো আমরা নামিয়ে নিলাম। যেগুলো ভারী সেগুলো আমি নিজেই মাথায় নিলাম, চাইলে কুলিও নেওয়া যেত, বাট নিজের কাজ নিজে করতে আমি সবসময় পছন্দ করি। নিজের কাজটা নিজে গুছিয়ে করা যায়, যেটা কুলির মাধ্যমে হয়তো হইতো না। যাই হোক, আমি ভারী জিনিসগুলো মাথায় করে নিয়ে লঞ্চের ভিতরে ঢুকে গেলাম। এরপর আমার দুলাভাই লঞ্চের স্টাফদের সাথে কথা বললো কেবিন পাওয়া যাবে কিনা। তারা বললো যে সিঙ্গেল কেবিন আছে, ডবল সকল কেবিন বুক। যাই হোক, কিছু করার নেই, আফুর জন্য হলে একটা কেবিন নিতে হবে। এই জন্য আমরা একটা সিঙ্গেল কেবিনে নিয়ে নিলাম। আমরা যেহেতু পুরুষ মানুষ, তো আমরা দাঁড়িয়ে হলো রাতটা পার করে দিতে পারবো, কিন্তু আফুর দ্বারা তো সম্ভব না। তার উপর আবার আফুর সাথে বাবু। যাই হোক, কেবিন একটা নিয়ে নিলাম, সিঙ্গেল কেবিন। সেটা যদিও খুব একটু পছন্দ হয় না, বাট কিছু করার নেই, রাতটা তো পার করতে হবে। যেহেতু ঈদের সময়, সো সব কিছু বুকও হয়ে গেছে, কিছু করারও ছিল না। সবটাই পরিস্থিতি, বাট মোটামুটি সুন্দরই ছিল, অতও খারাপ ছিল না, মোটামুটি থাকার মতোই, ভালোই। যাই হোক, এই কেবিনটাই নিলাম। এর ভিতরে আমার দুলাভাই সব কিছু দেখলো, যে এসি চলে কিনা, লাইটটাই ঠিক আছে কিনা, ফ্যান চলে কিনা, সব দেখার পর আমি নিজেও ব্যাগটাকে একটু রাখলাম এটার ভিতরে। আমরা যদি বাইরে থাকি, ব্যাগগুলো তো আর সাথে সাথে রাখা সম্ভব না, সো কেবিনের ভিতরে রাখলাম। টার্মিনালে আসলে মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে গেছে, কারণ বিভিন্ন ঘাট থেকে, বিভিন্ন লোকেশন থেকে মানুষ উঠবে। এই লোকেশনে যারা ছিল মোটামুটি অনেকেই উঠে গেছে। লস ছাড়ারও সময় প্রায় ঘনিয়ে এসেছে, সো লসটাও ছেড়ে দিচ্ছে। আসলে এই মুহূর্তটা এত সুন্দর অনুভূতি ছিল, আবার অনেক খারাপও লাগার ছিল, কারণ আর তো বাবা মার সাথে দেখা হবে না। আবার বেঁচে থাকলে হয়তো ঈদুল আজহাতে হয়তো দেখা হবে। সো যাই হোক, খারাপ লাগার মধ্যেও একটু ভালো লাগানোর চেষ্টা করছি। আসলে মন খারাপ করে তো লাভ নেই, দিন শেষে আমাদের যেই গন্তব্য সেখানে যেতেই হবে। আমাদের একটু আগেই বলেছিলাম যে বিভিন্ন প্লেস থেকে যাত্রী উঠানো হবে। সো এইটা হচ্ছে দৌলত খান লঞ্চঘাট, এইখান থেকে যাত্রী উঠাইছে। আমাদের আসলে লঞ্চে আসলে কিছু খাবার নিয়ে আসাই ভালো। অনেকে লঞ্চের ভিতর থেকে কিনে খাওয়া দাওয়া করে, বাট আমি মনে করি বাড়ি থেকে খাবার নিয়ে আসাটা অনেক ভালো, কারণ অনেকের লঞ্চের খাবার পছন্দ হয় না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এখন আমাদের সবার নামার সময় হয়ে গেছে। এই যে দেখো, তানবীর নেমে যাচ্ছে, আমার দুলাভাই নেমে গেছে, তানবীরকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি নামো। নুসরাতও সাথে নেমে গেছে, তানবীরও নেমে গেছে, এরপর আমিও নেমে গেছি। আমাদের সাথে যেহেতু অনেক জিনিসপত্র ছিল, এই জন্য আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নিছি, আমাদের পরিচিত যদিও, বাট তারপরও ভাড়া করে নিয়ে আমরা সবাই গাড়ির ভিতরে উঠে গেলাম এক এক করে। বাবুরও ঘুমটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। শুরু হয়ে গেছে শহরের যানজট। আসলে গ্রাম থেকে আসছি, এত স্নিগ্ধ সব কিছু, এত সুন্দর, এত শান্তি, সবুজ সমর চারদিকে। শহরটাও আসলে ক্লিন, সুন্দর কিছু কিছু জায়গায়, আবার অনেক জায়গায় অনেক খারাপ অবস্থাও আছে। এই নব থিয়েটারের এই লোকেশনটা আসলে অনেক সুন্দর। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদেরই বাসার কাছে। এইখানে গাড়ি থেকে ওরা নেমেও গেছে, আমিও নেমে গেছি, কারণ ব্যাগগুলো সব এখন আবার বাসার ভিতরে ঢুকাইতে হবে। দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের বাসা। ফাইনালি চলে এসেছি। ওয়েলকাম টু আওয়ার হোম। এই যে সবাই বসে আছে, তানবীর ওইখানে বসে আছে বাবুকে নিয়ে। আসলে বাসা যেমন করে আপু গুছিয়ে টুছিয়ে রেখে গেছে, মোটামুটি ওই রকমই আছে। কিছু কাপড় চোপড় আমরা বাসার ভিতরে এভাবে রেখে গেছি। আমার কম্পিউটারগুলো আমার বাসা থেকে এনে এখানে সুন্দর করে রেখে দিছি। সো ফাইনালি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবা।